আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে একটি সাইকেল পারচেস করার সময় কোন কোন বিষয়গুলো আপনাদের ফলো করা উচিত এবং কোন কোন বিষয়গুলো জানলে আপনারা একটি নতুন বাইসাইকেল পারচেস করতে পারেন কিংবা একটি সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল কেনার ক্ষেত্রেও কী কী জিনিসগুলো আপনার দেখা উচিত সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাজারে সাধারণত তিন ধরনের সাইকেল পাওয়া যায়। একটা হচ্ছে যে রোড বাইক, আর সেকেন্ড হচ্ছে যে হাইব্রিড বাইক, আর মোস্ট কমনলি আমাদের দেশে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে যে এমটিবি বাইক। সো কোনটা কী পারপাসে ইউজ করা হয় সেটা নিয়ে আমি একটু কথা বলি। সো ফার্স্ট অফ অল কথা বলি রোড বাইক নিয়ে। রোড বাইক কখন ইউজ করব? রোড বাইক ইউজ করব হচ্ছে যে আমি যদি এখন রেসিং বা প্রফেশনাল কোনো রেসিং স্পোর্টসের জন্য কিন্তু রোড বাইকের প্রয়োজন আছে। এর টায়ারগুলো কিন্তু অনেক ফ্ল্যাট হয় এবং একটি কিন্তু স্পিডটা অনেক বেশি থাকে এই রোড বাইকগুলোতে। সো আপনারা যারা টিভিতে স্পোর্টসে দেখেন যে বাইক যেগুলো রেসিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো হচ্ছে যে রোড বাইক। আর এর ফ্রেমটা হয় অনেকটা কার্বন ফ্রেমের বডি, এগুলোর প্রাইসও অনেক হাই হয়। সো সেকেন্ড যে ক্যাটাগরির বাইক সেটা হচ্ছে যে হাইব্রিড বাইক। এটা হচ্ছে যে মাউন্টেন বাইক এবং রোড বাইকের সমন্বয়ে গঠিত। আমি যে বাইকটা ইউজ করি পার্সোনালি সেটা হচ্ছে হাইব্রিড বাইক। এটার চাকাও কিন্তু রোড বাইকের মতো একটু চিকন হবে, বাট এটার মধ্যে রোড বাইকের মতো এত ফ্ল্যাট না। এটার চাকাগুলোতে একটু গ্রিপস আছে, যেটা হচ্ছে যে একটা নিয়ে আমি রোডের কন্ডিশনেও চাইলে এটাকে আমি রোড বাইক হিসেবে ইউজ করতে পারবো, কিংবা আমি যদি এখানে মাউন্টেন বা পাহাড়ে উঁচু নিচু জায়গায় ভ্রমণ করি সেক্ষেত্রে এই বাইকটাকে আমি চাইলে এমটিবি বাইক হিসেবে আমি ইউজ করতে পারবো। সো হাইব্রিড বাইক হচ্ছে মূলত এমটিবি এবং রোড বাইকের সমন্বয়ে গঠিত। আর মোস্ট কমনলি যেটা আমাদের দেশে প্রায় প্রত্যেক জায়গায় যেটি দেখা যায় বা মোস্ট কমনলি যেটা ইউজ হয় আমাদের দেশে সেটা হচ্ছে যে এমটিবি বাইক। এই এমটিবি বাইকটা কিন্তু সত্যি জনপ্রিয় হওয়ার পিছনে কারণ হচ্ছে এটিতে আপনারা কিন্তু অনেক ভালো মানের সাসপেনশন ইউজ করতে পারবেন। এটার টায়ারটা একটু ফ্ল্যাট হয়, অনেক গ্রিপ আছে এটা দিয়ে আপনারা অফ রোড কন্ডিশনে চালানোর জন্য পারফেক্ট একটি বাইক। এর সাইকেলের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এটা সাসপেনশন কোয়ালিটি অনেক ভালো হয়। সাধারণত এগুলার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা হচ্ছে মোটামুটি স্টিল ফ্রেমের চেয়ে হালকা। সো এই বাইকসগুলো কিন্তু আপনারা যখন জগিং করবেন বা পাহাড়ে পর্বতে ভ্রমণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এমটিবি বাইকের দিকে ফোকাস করা উচিত। সো মোস্ট কমনলি কিন্তু আমাদের দেশে এই বাইকসটাই বেশি ইউজ হয়, কারণ প্রত্যেক জায়গায় এই বাইকটাই দেখা যায়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই তিনটা ক্যাটাগরির বাইকস এখন বর্তমানে অ্যাভেলেবল দেখা যায়। সো আপনারা যে কন্ডিশনে আপনার যে পারপাসে যেটা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই তিন টাইপের যে কোনো একটি ইউজ করতে পারেন। আই হোপ গাইস আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওতে আমি আজকে মূলত আলোচনা করেছি বাইসাইকেলের টাইপ সম্পর্কে, যেটা দিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন যে একটি নতুন সাইকেল পারচেস করার সময় কোন টাইপের বাইক আপনি পারচেস করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে যে আরও কী ফ্যাক্টরগুলো দেখা উচিত একটি নতুন বাইসাইকেল কেনার ক্ষেত্রে। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো ফ্রেম নিয়ে, কোন ধরনের ফ্রেম আপনারা ইউজ করবেন সে বিষয়টি নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। সো সে ভিডিওটিও দেখার অনুরোধ রইল। সে ভিডিওটিতে আমি ফ্রেম সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সো আজকের মতো এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার।